পুরো 152টার মধ্যে আমার যা মনে হচ্ছে যে আমরা 100 ক্রস করে যাব এবার। তারপরে তো আজকে এবার উত্তরবঙ্গকে তো অনেক সেন্সিটিভ জোন বলা হয়েছিল, উত্তরবঙ্গের জন্য আলাদা করে বিপুল পরিমাণ ফোর্স ডিপ্লয় করা হয়েছিল, তারপরেও দেখলাম কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত অশান্তি উত্তেজনা হয়ে রইল। নির্বাচন কমিশনকে কত মার্কস দেবেন? দেখো স্বর্ণালী, এই নির্বাচন কমিশনকে নিশ্চিতভাবে আমি 88 বা 89 দিতে পারি, কারণ কিছু কিছু ল্যাক ছিল। আর এত বড় একটা নির্বাচন পাড়ি দিতে গেলে হয়তো কিছু কিছু ভুল হয়। আমার মনে হয় সেগুলোকে আরেকবার খুব চুলচেরা বিশ্লেষণ করে সেই জায়গাগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে নজর দেওয়া উচিত ছিল। তবে একটা কথা বলবো যে এবারে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার পেছনে সবচাইতে যেটা বড় কারণ, সেটা হচ্ছে যে সমস্ত অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা তৃণমূল কংগ্রেসের হয়ে ইলেকশনকে সাবোটেজ করতো, লোককে ভোট দিতে বাধা দান করতো, লোকের উপর রক্তচক্ষু দেখাতো, সেই সব ভোটাররাই কিন্তু আজকে তারা নিজেদের নাম কিন্তু ভোটার তালিকায় নেই। অর্থাৎ যারা ইনফিল্ট্রেশন করে এসছে, যারা ঘোস্ট ভোটার, যারা ফেক ভোটার, যারা তৃণমূল কংগ্রেসের মূল মেরুদণ্ড ছিল, আজকে যখন তাদের নামই ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে, সেই সময়টায় দাঁড়িয়ে তাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ডটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এবং পাশাপাশি যেভাবে সাধারণ মানুষের মধ্যে আমরা এবারে উচ্ছ্বাস লক্ষ্য করেছি, যে এনার্জি লেভেল লক্ষ্য করেছি, যে কেরল, তামিলনাড়ু বা কর্ণাটকা থেকে যে মাইগ্রেন্ট লেবাররা ফিরছিলেন ভোট দেওয়ার জন্য, তারা এত কষ্ট করে, অর্থাৎ রিজার্ভেশনের টিকিট হয়নি, একটা কামরাতে গাদাগাদি করে ফিরছে এই প্রচণ্ড গরমের মধ্যেও, কিন্তু জয় শ্রীরামের ধ্বনিটা কিন্তু কেউ দিতে বলেনি। স্টেশনে এসে তারা নামছে, স্টেশন থেকে বাড়ি ফিরছে, তখনও কিন্তু জয় শ্রীরাম করতে করতেই তারা বাড়ি ফিরছে। এবং আজকে যখন ভোটের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালী, তখনও তারা অদ্ভুতভাবে জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে ভোট দিতে যাচ্ছে। মানে একটা অন্যরকম পরিবেশ। মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে দিন বদল, মানুষ চাইছে একটা নতুন সূর্যোদয়, মানুষ চাইছে রাম রাজত্ব।